নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখেন ৭০/২৪ ঘন্টা আপনাদের স্বার্থে আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। আনোয়ারা হত্যাকাণ্ডের বিপরীতকালে বুদ্ধিনেশের অবস্থা এসএফআই এর। রাজধানীতে গ্রেপ্তার যুব মোর্চার সদস্যরা। দেবীপুর ভিলেজে অনুষ্ঠিত হলো বিজু মেলা। অবশেষে চাপে পড়ে মুখ খুলল আনোয়ারার বাবা। রানীর বাজার এলাকা থেকে উদ্ধার কাঠের লগ ও সমিল। দুর্ঘটনাগ্রস্ত লগ বোঝাই ট্রাক। আনোয়ারা হত্যাকাণ্ডে যখন ছাত্র সমাজ দলবল নির্বিশেষে আন্দোলনে মুখর, ঠিক সেই মুহূর্তে এসএফআই এই ঘটনায় খুঁজে পেল রাজনৈতিক ইন্ধনের আভাস। ন্যায়ের জন্য আন্দোলনকারী ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিল এসএফআই। এজন্য বিপরীতকালে বুদ্ধিনেশের অবস্থা এসএফআই এর। উইমেন পলিটেকনিক কলেজের ছাত্রের মৃত্যুর পর রাজ্যের ছাত্র সমাজ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের জন্য মাঠে নেমে গেছে কয়েকদিন ধরে। যেখানে ছিল না কোনো রাজনীতির গন্ধ কিংবা স্লোগান, এমনকি দেখাও যায়নি কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। গত মঙ্গলবার থেকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। বৃহস্পতিবার আন্দোলনটি পূর্ণাঙ্গ রূপ পায়। এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছাত্রছাত্রীরা অবরোধ করে রাজধানীর রাজপথ। শুধু একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অথবা বিচার চাই। আনোয়ারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ দোষীদের শাস্তি চাই। তখনও কেবল ছাত্রছাত্রীরাই ছিল আন্দোলনের মুখ্য ভূমিকায়, কোনো ছাত্র সংগঠনের কোনো ভূমিকাই ছিল না আন্দোলনে। কিন্তু শুক্রবার এসএফআই রাজ্য নেতৃত্বের মুখে শোনা গেল অন্য সুর। এই আন্দোলনের পেছনে তারা খুঁজে পেল এবিভিপির প্রত্যক্ষ মদত। তারাই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করে প্যারাডাইস চৌমুহনীর পথসভায় মন্দাকান্তা সেন, সেই মন্দাকান্তা সেনের কবিতার জন্য এবিভিপি, আরএসএস, বিজেপিরা তাকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে গণধর্ষণ করার জন্য বললেন। উইদাউট কন্ডম তারা গণধর্ষণ করবেন। এরই নাম ছাত্র রাজনীতি, এরই নাম নাকি দেশের রাজনীতি করা। আমরা এই জায়গায় বলতে চাই, এই ধরনের রাজনীতি আমরা শিখতে চাই না, এই রকমের আন্দোলন আমরা শিখতে চাই না। যারা মা বোনদের ইজ্জত দিতে জানেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ্যে ধর্ষণের কথা বলেন। আজকে নতুন ভাবে ত্রিপুরাজ্যের দ্বারা ঘটিয়েছে, তাই তারা এখানে দাঁড়িয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা পথ অবরোধ করে মানুষকে সমস্যায় ফেলছেন। এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না। গোটা দেশের মধ্যে জেএনইউ থেকে যাদবপুর, দিল্লি থেকে হায়দ্রাবাদ, গোটা দেশের মধ্যে আজকে অরাজক পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করছেন। সেই কখনো গণরক্ষা কমিটির নাম করে, কখনো বজরঙ্গী দলের নাম করে, কখনো লাভ জাহাজ সংগঠনের নাম করে, কখনো হয়তো অ্যান্টি রোমিও সংগঠনের নাম করে সর্বত ক্ষেত্রে ছাত্রদের স্বাধীন চিন্তা চেতনার মধ্যে আক্রমণ দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখানোর চেষ্টা করছেন, রমরমা করে দেখানোর চেষ্টা করছেন যে ছাত্রী বোনটা, ছাত্র বোনটা প্রেমে আবদ্ধ, তাদেরকে হেনস্থা করে তারা অ্যান্টি র্যাগিং সংগঠন পরিচালনা করেন। এই হচ্ছে তাদের রাজ। ছাত্রছাত্রীরা যখন সহপাঠীর মৃত্যুর তদন্তে আন্দোলন করল, তখন হঠাৎ করে এসএফআইর বিরুদ্ধাচরণের পেছনে কোনো রহস্য রয়েছে কিনা তা বুঝে উঠতে পারছে না অনেকেই। একটি মহলের ধারণা, নূর মোহাম্মদ সহ ঘটনার সঙ্গে জড়িতরা সকলেই শাসক দলীয় ক্যাডার হওয়ায় তাদের বাঁচাতে উল্টো পথে হাঁটতে চলেছে তারা। মূলত দোষীদের আড়াল করতেই এসএফআইর ছাত্র বিরোধী অবস্থান বলে ধারণা অনেকেরই। আগরতলার প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। গোপন সূত্রের ভিত্তিতে রানীর বাজার এলাকা থেকে উদ্ধার 3.5 লাখ টাকা মূল্যের কাঠের লগ, উদ্ধার সমিল। সদর ফরেস্ট কর্মীরা রানীর বাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল কাঠের লগ ও সমিল।
রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বনদস্যুরা সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কোনোরূপ সক্রিয় পদক্ষেপ দেখা যায় না রাজ্য বন দপ্তরের। তবে শুক্রবার সদর ফরেস্ট রেঞ্জ অফিসের বনকর্মীরা রানীর বাজার এলাকায় হানা দিয়ে উদ্ধার করতে সক্ষম হয় 3.5 লক্ষ টাকা মূল্যের কাঠের লগ। উদ্ধার হয় একটি সমিলও। কাঠের লগ সহ সমিল উদ্ধার করতে সক্ষম হলেও বনদস্যু কিংবা কাঠ মাফিয়াদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি কর্মীরা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। গোপন সূত্রের ভিত্তিতে রানীবাজার 12 এরিয়া থেকে জেনারেটর মেশিন সহ অবৈধ উদ্ধার করল এবং কিছু কাঠও উদ্ধার করছে। আনুমানিক 3.5 লক্ষ টাকা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত লগ বোঝাই ট্রাক, আহত 3 জন শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ঘিলাতলি স্কুল সংলগ্ন এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত লগ বোঝাই ট্রাক, আহত 3 জন শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ঘিলাতলি স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে একটি লগ বোঝাই ট্রাকের সামনের আসনে 3 জন আর লগের ওপর 3 জন বসেছিল। তেলিয়ামুড়ার দিকে তীব্র বেগে ছুটছিল ট্রাকটি। ঘিলাতলি স্কুল সংলগ্ন এলাকায় আসতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি চালক। ট্রাকের ওপরে থাকা 3 জন শ্রমিক ছিটকে পড়ে গাড়ি থেকে। আহত হয় 3 জন। প্রথমে তেলিয়ামুড়া, পরে জিবি হাসপাতালে পাঠানো হয় আহতদের। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। কিসের লোড আসলো গাড়িটা? ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন 24 ঘন্টা আমাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন।
শান্তির বাজার মহকুমার অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় 44তম রাজ্যভিত্তিক বিজু মেলা। 3 দিন চলবে এই মেলা। কৃষি ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং অনুষ্ঠানের উদ্বোধন করেন। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। মেলাতে শান্তির বাজারে সরকারি বিভিন্ন দপ্তর থেকে স্টল দেওয়া হয়। প্রতিপোজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করেন অঘোর দেববর্মা মাননীয় মন্ত্রী কৃষি ও উপজাতি কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত মনীন্দ্র রিয়াং মাননীয় মন্ত্রী কারা ও আদিম জাতি কল্যাণ দপ্তর, শান্তির বাজার মহকুমা শাসক মাননীয় বিশ্বশ্রী বি মহোদয়া ও অন্যান্য অতিথিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রগতিশীল চিন্তাধারার কথা সকলের সামনে তুলে ধরেছেন। বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পরে একটা করে তাদের সংস্কৃতি তার অর্থনৈতিক বিকাশের জন্য আন্তরিকভাবে কর্মসূচি নিয়ে তাকে টেনে তুলবার চেষ্টা হয়েছে। এই সংস্কৃতিটাকে স্মরণীয় করে রাখার প্রশ্নে চাকমা সমাজের তরফ থেকে এই উৎসবটাকে আরো ঐতিহ্য করে তোলবার চেষ্টা হয়ে আসছে। বক্তব্য শেষে মন্ত্রী মহোদয় ও মহকুমা শাসক মিলে সরকারি স্টলগুলি উদ্বোধন করেন ও বিষ্ণু উৎসবের আকর্ষণীয় স্থান চক্রগুহের শুভ উদ্বোধন করেন ও সকলে মিলে এই গুহাটি পরিক্রমা করেন। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট 17/24 ঘন্টা। অবশেষে চাপে পড়ে মুখ খুলল আনোয়ারার বাবা। চাঞ্চল্যকর তথ্য খোলসা করল সাংবাদিকদের সামনে। আনোয়ারার উপর কি চলতো তার নির্দ্বিধায় জানালো সাংবাদিকদের সামনে। শুক্রবার মুখ্যমন্ত্রী ও বিজেপির সাথে দেখা করেছেন আনোয়ারার বাবা আব্দুল্লাহ মোহাম্মদ খারুন। 17 বছর আগে আব্দুল্লাহ মোহাম্মদ খারুনের স্ত্রী যখন মারা যায় তখন 1.5 বছর মাত্র আনোয়ারার মা আত্মহত্যা করে মারা গিয়েছিল কবিরাজ টিলা এলাকায়। এই মৃত্যু নিয়ে আব্দুল্লাহর উপর চড়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। তাকে গণধোলাই করে বের করে দেওয়া হয়েছিল বাড়ি থেকে। শ্বশুরবাড়িতে স্ত্রীর অংশের বাড়িতেই বসবাস করতেন আব্দুল্লাহর পরিবার। এরপর এখান থেকে আনোয়ারাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে দিন কাটিয়েছেন তিনি। 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা বাবার তত্ত্বাবধানেই করেছে আনোয়ারা। এরপর আনোয়ারার ওপর নজর পড়ে যায় তার মামা নূর মোহাম্মদ সহ তার সহযোগী কিছু দুষ্কৃতীর। বাবাকে ফুসলিয়ে হুমকি দিয়ে আনোয়ারাকে নিজের হেফাজতে নেয় নূর মোহাম্মদরা। কিন্তু কী উদ্দেশ্যে আনোয়ারাকে হেফাজত করার প্রয়াস তা দুঃস্বপ্নেও ভাবেনি তার বাবা। নিয়মিত অত্যাচার, যন্ত্রণা সহ যৌন নিগ্রহের মতো কাণ্ড চলত আনোয়ারার ওপর। বাবার কাছে আনোয়ারা সবকিছু খুলে বলতো, কিন্তু পেশি শক্তির কাছে কিছুই করার ছিল না তাদের। এমনকি সংসদ ঝর্ণা দাসবৈদ্যের কাছেও মেয়েকে উদ্ধারের আবেদন জানিয়েছেন তিনি, কিন্তু কোনো ক্ষেত্রে সফল হয়নি হতভাগা বাবা। আমাকে পাঠাইছেন আমার বক্তব্য শুনছেন। অ্যাকচুয়ালি যে আমি যে আব্দুল্লাহ মোহাম্মদ আমিন আনোয়ারা খাতুনের ফাদার, যা আজ অব্দি প্রকাশ আসনে এইমাত্র প্রকাশ হলো আর কি। আমি দীর্ঘ 18 মাসের বয়স থেকে ওর মা মৃত্যুর পরে ক্লাস 7 পর্যন্ত আমার তত্ত্বাবধানে লেখাপড়া করাইছি। ওর মোহাম্মদ তার মাকে দিয়া, প্রাক্তন সদস্য আছে খাতুনকে দিয়া জবরদস্তি আমাকে আমার শ্বশুরালয় থেকে তাড়িয়ে দেন। তারপরে অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে আমার মেয়েটা লেখাপড়া করে মাধ্যমিক ফাইনালে 1st ডিভিশন পাইল। ওর হেফাজতে প্রায় সময় আমার কাছে চুপাশে আসতো, কিছু হেল্প করতাম আমি। গত 2 বছর আগে অকথ্য নির্যাতন করতেছে জাকির হোসেন এবং তার ছেলে শানি আক্তার। তখন আমি ফ্লেকশন রাখলাম। আমাদের কাউন্সিলর জহর দাস, চানু দাস মাসের বরাবর 30 নম্বর ওয়ার্ড ছিল আমাদের ইউনাইটেড ক্লাব সম্পাদক বরাবর এবং প্রতাপ সংঘ ক্লাব সম্পাদক বরাবর। বড় প্রতাপের বিষয় বর্তমানে যে আমাদের সাংসদ জর্ণা দাস মহাশয়া, উনি পর্যন্ত আমার ঘরে আসছেন। 74 মাস ছিল, তো আমরা দেখে দিচ্ছি, বিচার করতেছি, কিন্তু আমার মেয়েটাকে ফেরত অক্ষত অবস্থায়, জীবত অবস্থায় আর আমি পেলাম না। এটা আমার একটা আক্ষেপ। পাশাপাশি আমার মৃত স্ত্রী নোনারা খাতুনের ডেথ সার্টিফিকেট উইথ আমার বর্তমান যে আমার মেয়ের যে স্কুল সার্টিফিকেট, এগুলির জন্য আমি আমার কাছে রিকোয়েস্ট করেছি। ডিজি মহাশয় আমার থেকে বক্তব্য শুনে বলছে রিসিপ্টে আমার এগুলি আমার হস্তগত করে দেবে। আর আমার প্রায় সময় হুমকি আসতেছে, এদিক সেদিক থেকে হুমকি আসে। সবগুলি বললাম যে স্যার এইভাবে আদার্স অন্য কোনো ইয়ার থেকে না, পার্টি থেকে না, এই ফ্যামিলির থেকে বারবার হুমকি আসে। আমার ছেলে মেয়েগুলি ছোটো ছোটো হত দরিদ্র পরিবারের সদস্য। আমার কোনো এখানে মাতৃগোপা আপন ভাই বোন নাই। আমরা কমলপুরের স্থায়ী পেশন ছিলাম। এখানে আমি সেটা পেয়েছি চারিপাড়া থেকে অনার্সিপ পাতাম। এখন
8টার সময় যখন তারা নিয়ে আসছে আইজিএমে শফিক মিয়া নামক খুশিদ মেরসেলে না সকাল 8টা নিয়ে আসছে, তখন ডাক্তার কর্তব্যরত ডাক্তার ডিউটিরত ডাক্তার মশাইরা ভর্তি রেখেছেন। পরে তারা ভর্তি না রেখে আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়। আমি যখন আমার ছোট মেয়েকে ডাক্তার দেখে করে গেছি, একটা সপ্তাহ এইভাবে একটা ছিল, বলতেছে তোমার মেয়ে ডাক্তারছে রেশমা বেগম, একটা ওনার জাকির মিয়া নূর মোহাম্মদের ছোটো ভাইয়ের মেয়ে। তো তড়ে করে দৌড়ে গেলাম, গিয়ে দেখি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কালবেল বদির না করে এদিক ওদিক ছোটাছুটি করে ওই শফিক মেরোটা দিয়ে আইজিএমে গেলাম। আর রেশমা বেগম যে মেয়েটা জাকির মিয়ার ছোটো মেজে মেয়ে, ওর সাথে গেল আইজিএমে। ওরা মানে ডাক্তারের কাছে রেখে চলে আসছেন। আমি আইজিএমে নেওয়ার পর ওই যে কাগজটা দিচ্ছিল, ওই কাগজটার মধ্যেই তাদের একটা মানে ইয়ে ছিল ভর্তি রিলিজ করে দিয়ে দিচ্ছে জিবিতে নিয়ে গেছে 3:10 বাজে। ওখানে জিবির ডিউটি তোরা ডাক্তার মহাশয় খুব গালবন্ধ করেছে, আপনাদের শিক্ষিত একজন মানুষ, আপনারা কমল প্রত্যেকটা চিনি, হ্যাঁ ভট্টাচার্য ভট্ট ডক্টর ভট্ট খুব গালি দিচ্ছে দাদা আপনারে আমাকে, কেন অত দেরিতে আনলেন, মারে মেয়েটাকে জানা মেরে আনছেন। প্রতিমধ্যে মেয়েটা ওটার মাঝে ও শফিক মারুতে বলছে বাবা আমারে মারে লিখতেন আঁকা হইতেন এবং লিখতেন। ও রেশমির কুলিতে ছিল, আমি তো সেটি বাসা কে মারছে কে বা কার নাম তো উল্লেখ করে বলতেছে না। ডাক্তার নূর মোহাম্মদের নূর মোহাম্মদ তার ফ্যামিলিগত স্বামী স্ত্রী আছে, এখন তার যে ভাই বাতিজা তারাই তো 5 জন। মোহাম্মদের বউ তারা কেমন বলা মানে তো খাওয়ান দিত না। আমার মেয়েটা যদি আমার ঘরে যেদিন মারা গেছে এর একদিন আগে 2 দিন আগে আমার প্রাইভেট টিউটার চন্দন সরকার ওর সামনে সবাই ঘরে দৌড়ে গিয়ে বলতে বলবে, নাহলে হত্যের মতো বানাই দিবে, এইভাবে বলতো। আর জেনারেল শরীরটা ঘরে রাখতো। মানে এগুলি ভাষাইনদের ব্যথা। আমার মেয়েটারে এইভাবে তারা প্রাণী মেরার জন্য প্ল্যান করে মাত্র 3 হাত করে 1 ঘন্টা জায়গা। আমার এখন সুষ্ঠু তদন্ত কর্মে শুভেচ্ছা পাঠিয়ে সিএম বরাবর আমার জাতীয় নিরাপত্তার জন্য আমি এর জন্য একটা অ্যাপ্লিকেশন করছি, সিএম পাঠাইছেন ডিজির। আপনি সিএম এর এখানে গেছিলেন? আমি নিজে কারো থেকে পরামর্শ নেই, আমি নিজের থেকে আসছি। আমি কেন গেছিলেন? আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম আমার মৃত কন্যার শুভেচ্ছার প্রার্থী এবং ওর কিছু ডকুমেন্ট স্কুল সার্টিফিকেট অনেক ডকুমেন্টগুলি আছে, সেগুলি তো মালিক আমি, এগুলি আর আমার জাতীয় নিরাপত্তার জন্য। আপনার নিরাপত্তা কেন মনে হইতেছে? নিরাপত্তা আমাকে যে দিনকে ডেড বডি নিয়ে আসছে সে, আমি ডেড বডি দেখার জন্য যাচ্ছি, সে আমাকে বিস্তৃত ভাষা দিয়ে বলছে জ্যান্ত করার শাহাজুদ্দিন মোল্লা যে প্রোটেস্ট করলেন আপনারা, উনি ছিলেন কুদ্দুস পেছন প্রায় 150 লোক ছিল, চন্দ্র ইউনিভার্সিটি অনেক লোক ছিল তার সামনে। তারপর গতকালকে যে পুষ্পটা বেরিয়েছে তখন বলছে ডালের মজা তলে দেখিয়ে ছাড়বো, এমনকি বিশ্বস্ত সত্য খবর যখন আমার মেয়েকে ধৌত করাতেছে কাপন করার পর তখন বলছে আরে তার একেবারে গাড়িতে বাড়িতে মারে ফেলে দিলেন লেখা। তো যাতে আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি, যার জন্য আমার ওয়াইফ ছেলে মেয়ে কোনো নিরাপদ নাই। সেই রবিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রাণ ভয়ে মুখ খুলতে সাহস পাননি আব্দুল্লাহ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। চাকরি বঞ্চনার বিরুদ্ধে গণধর্ণা কর্মসূচি সংগঠিত করে পুলিশের হাতে গ্রেপ্তার যুব মোর্চার নেতৃত্ব সহ সদস্যরা। যুব মোর্চার কর্মসূচি লাগাতার চলতে থাকায় পুলিশকে লেলিয়ে দিয়ে এই আন্দোলন স্তব্ধ করেছে মানিক সরকার প্রশাসন, এমনই অভিযোগ আনলেন যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়। সুপ্রিম কোর্টের এক নির্দেশে রাজ্যের 10,323 শিক্ষক কর্মচারীর চাকরি চলে যায়। 2017 ডিসেম্বরের পর থেকে এই বিশাল সংখ্যক শিক্ষক আর বিদ্যালয়মুখী হতে পারবেন না, যার পুরোটা দায় বর্তায় রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের ওপর। এই সরকারের সময় 10,323 জন শিক্ষক চাকরির অফার হাতে পাওয়ার পর রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাদানে ব্রতী হয়েছিলেন। শেষে আদালতের নির্দেশে 10,323 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। এদিকে বামফ্রন্ট সরকারের চাকরি বঞ্চনার বিরুদ্ধে যুব মোর্চার লাগাতার গণধর্ণা কর্মসূচি হাতে নেয়। গণধর্ণা কর্মসূচি লাগাতার 4 দিন ধরে চলতে থাকায় বেকায়দায় পড়ে যায় সিপিআইএম। তাই শুক্রবার পুলিশ লেলিয়ে যুব মোর্চার আন্দোলন স্তব্ধ করে দেয় প্রশাসন। এই প্রসঙ্গে যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় জানান, আমরা গত 4 দিন ধরে এখানে যে আন্দোলন করে যাচ্ছি, আমরা ত্রিপুরা সরকারের কাছে, আমরা পুলিশের কাছে চেয়েছিলাম আমাদের আন্দোলন 10 দিনের জন্য ওনারা আমাদেরকে সময় দেন। আমরা আমাদের আন্দোলন জারি রাখবো, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আজকে আমরা এখানে মানিক সরকারের পুলিশ বিভাগ আমাদেরকে গ্রেফতার করছেন, আমাদেরকে সময় দেননি। আমরা এই রাজ্যের জনগণের কাছে, এই রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান রাখবো, আমরা আসছে বছরে যেটা সেইখানে আমরা গ্রামের থেকে গ্রামে পাহাড়ে আমাদের আন্দোলন প্রতিটা এলাকায় নিয়ে যাবো, প্রতিটা যুব সমাজের মধ্যে। এবং আসছে যে বছর, সেই বছরের জন্য আমাদের এই রাজ্যের যুব সমাজের জন্য একটা আনন্দময়
বছর আসে। এবং আমাদের আশা, এই যুব সমাজের আশা যে 8 লক্ষ যুবক যারা কর্মহীন এই রাজ্যে, সবাই যেন আমরা একটা আনন্দের, একটা ভালো সারা ভারতবর্ষে যে বিকাশমুখী যাত্রা হয়েছে সেই যাত্রার অংশীদার হতে পারি, সেই আশা রেখে আমরা আমাদের আন্দোলন আজ এখানে সমাপ্ত করব। আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। আগামী দিন প্রত্যেক অঞ্চলে গ্রামের থেকে গ্রাম পর্যন্ত নিয়ে যাবো সেই আন্দোলনকে। সবাইকে ধন্যবাদ। এদিকে আন্দোলন স্তব্ধ করার জন্য পুলিশ আন্দোলন মঞ্চ থেকে যুব মোর্চার নেতৃবৃন্দ সহ কর্মচারীদের গ্রেফতার করে। আগরতলার প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। আবারও দেখে নিচ্ছে আজকের হেডলাইন্স। আনোয়ারা হত্যাকাণ্ডের বিপরীতকালে বুদ্ধিনাশের অবস্থা এসএফআই এর। রাজধানীতে গ্রেপ্তার যুব মোর্চার সদস্যরা। দেবীপুর ভিলেজে অনুষ্ঠিত হলো বিজু মেলা। অবশেষে চাপে পড়ে মুখ খুলল আনোয়ারার বাবা। রানীর বাজার এলাকা থেকে উদ্ধার কাঠের লগ ও সমিল। দুর্ঘটনাগ্রস্ত লগ বোঝাই ট্রাক। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন 70 ঘন্টা 24 ঘন্টা আমাদের সাথে আপনাদের পাশে।